আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মি অ্যান্ড মাইসন। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আব্দুর রহমান, যেহেতু ফ্রাইডে ছিল, ওর বাবার দোকানে গেছে, গিয়ে ও নিজেই কিছু খাবার নিয়ে আসছে ওর নিজে খাওয়ার জন্য। হ্যাঁ, দেখাও তো, সবগুলো লাগাও তো আঙ্গুলে। ও হচ্ছে দোকানে গেছিল, দোকানে গিয়ে ওর নিজের খাওয়ার মতো টুকটাক জিনিস আনছে। এগুলা কি করে, কিভাবে খায় দেখো। এগুলা কি চকলেট? মক্কা মক্কা জেলি। এটা হচ্ছে ডিমের আর এটা হচ্ছে আমের আর এটা হচ্ছে তো তুমি টাকা দিছো তোমার আব্বুরে? তুমি যেগুলো আনছো টাকা দিছো? এটা আমার আব্বুর দোকানে ফ্রি। ফ্রি? আম্মু আমারে ফ্রি দিছে। কে ফ্রি দিছে? আব্বু। আব্বু ফ্রি দিছে? তো তুমি যদি প্রতিদিন প্রতিদিন এত জুস এত চকলেট এনে খাইয়ে লাও, তো তোমার আব্বু বিক্রি করবো কি? দোকানে আর মাল উঠাবে। আর মাল উঠাইব? তো আব্দুর রহমানের বাবা আছে এখানে একটা বাল্ব নিয়ে আসছে রুমে লাগানোর জন্য। রুমে অলরেডি 3টা বাতি জ্বলে, 4টা বাতি জ্বলে। একটা রুমে কিন্তু 4টা বাতি জ্বলে, তারপরও রুমটা কেমন যেন অন্ধকার অন্ধকার লাগে। এখানে লাগানোর জন্য বাতিটা আনছে। তো এই তো লাইটটা আমরা এখানে লাগিয়ে ফেলছি। রুমে হচ্ছে এখন 5টা লাইট জ্বলতেছে। সৌদির অবশ্য প্রচুর শীত পড়তেছে আজকে 2 দিন। এই যে বাহিরের অবস্থা শীতে দিয়ে। আর এখানে হচ্ছে আব্দুর রহমানের বাবা, যেহেতু শীত পড়তেছে, জীবনের প্রথম ছেলের জন্য শীতের কাপড় চোপড় কিনলো। তো এটা হচ্ছে প্যান্ট, ভিতরে কিন্তু খুবই মুলায়ম মসৃণ। সোয়েটারটা কিন্তু অনেক গরম। এটা ছেলের এই সেট। আর এই যে আমার জন্য নিয়ে আসছে হচ্ছে এটা। এখানে হচ্ছে লং একটা সালোয়ার, যার এটা হচ্ছে উপরের গেঞ্জি। দেখো ভিতরের কাপড়টা কিন্তু অনেক সফট। তো এই তো বছরের শুরুতেই কেনাকাটা শুরু, মানে এই তো শীতের শুরুতেই কেনাকাটা শুরু হয়ে গেছে। সোয়েটার তো অবশ্য আরও কেনা লাগবে, এগুলো তো হবে না, বাট এখন যে পরিমাণ শীত পড়তেছে তার জন্য আপাতত। আমার ছেলে হচ্ছে বাবার আনা সোয়েটার পরে একদম রেডি হয়ে সেজেগুজে বসে আছে। কোথাও যাইবা তুমি? যাইবা না? তাহলে কেন পড়ছো? আবার রুমে জুতো বাঁধিস? তোমার কাছে এত শীত? মাশাআল্লাহ। আজকে হচ্ছে আব্দুর রহমানের বাবা ওর ফ্রেন্ডদেরকে বুনা খিচুড়ি খাওয়াবে, সেজন্য হচ্ছে মুরগি নিয়ে আসছে 3টা। আমি হচ্ছে মাংসগুলোকে কেটে টুকরো টুকরো করতেছি।
in fish, that fish, much fish, soy fish, sand fish, lab fish, those fish, that I know fish, the battle. Fish. তো মাংসগুলোকে আমি টুকরো টুকরো করে সুন্দর করে কেটে ফেলছি। এখন এগুলোকে আমি ধুয়ে নিব। তো এখানে আমি মাংসগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। আর মশারির ডাল আর মুগ ডাল একসাথে মিক্স করে নিয়েছি। মশারির ডালটা দিলে কি হয়, মানে খিচুড়িটা খেতে ভালো লাগে, একটা টেস্ট আসে। আর মশলা নিয়েছি আমি মুরগির মাংসের মশলা, মিক্স মশলা, জিরার গুঁড়ি, হলুদ, আদার গুঁড়ি আর মরিচ শুকনো। আর এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কেটে 10-12টা কাঁচামরিচ ফালি করে, দারচিনি, লং, গোলমরিচ, এলাচ। আর ছোট ছোট টুকরো করে একটা আলু নিয়েছি। ভুনা খিচুড়িতে অবশ্য আলু ব্যবহার করে না, তারপর আমি এখানে একটা আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দারচিনি, এলাচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এর ভিতরে গরম পানি দিয়ে দিব। এখন আমি আমার রাখা মশলাগুলি দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ। মশলাটাকে ভালো করে কষিয়ে আমি আলু আর ডাল দিয়ে দিলাম। কারণ এখন যদি ডালটা মুরগির সাথে সিদ্ধ না করে তাহলে কিন্তু আমার আর এটা মানে মুগ ডাল তো শক্ত শক্ত থাকবে, তখন ভালো লাগবে না। যদি এগুলোকে আমি ভালো করে কষাই তারপরে মুরগির গোশটা দিয়ে দিব। এখন একটু কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি রান্না করি। এখানে আমি খিচুড়ি রান্না করার জন্য সৌদি আরবের সেরা 1 নম্বর চাল আবু কাস চাল নিয়েছি। আর এদিকে আমার মাংস রান্না হইতেছে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। রান্নাটা আমি আর টানাবো না তরকারিটা, কারণ যেহেতু আমি ডাল দিয়েছি সেজন্য আমি এটাকে আর টানাবো না। আর এখানে আমি পোলাওটা বসানোর জন্য হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। চালটাকে ভালো করে ভেজে এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিছি, সাথে লবণও দিছি। লবণটা একটু বেশি দিছি যেহেতু ভাত।
তো পানিটা উতরিয়ে কিছুটা টেনে আসলে কিন্তু আমি তরকারিটার ভিতরে ঢেলে দিব। এই তো ভাতটা আমার হয়ে এসেছে। এখন হচ্ছে আমি আমার এই রেঁধে রাখা তরকারিগুলো ভাতের মাঝে ঢেলে দেব। ঢেলে রান্না করে ফেলবো আমার আজকের ভুনা খিচুড়ি। এখানে হচ্ছে সালাদ কাটার জন্য শসা, কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর হচ্ছে আমি লেবু নিছি। সালাদটা আমি কাটবো না, আমি সালাদ ভালো করে কাটতে পারি না। আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে সালাদ কাটে, ও সে কাটবো, এই জন্য হচ্ছে আমি এগুলো রেডি করে রাখলাম। আর এই বক্সগুলোতে হচ্ছে ভাইয়াদেরকে খাবার দিব, তাই বক্সগুলো বের করে রাখছি।